আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রায়ই অ্যাডমিশনে আসে। এগুলো মনে রাখা খুবই টাফ। এগুলো মনে রাখার জন্য প্রথমত প্রতিদিন পড়তে হবে। তুমি যদি প্রতিদিন শুধু পড়ো যে এগুলো আমার মুখস্থ করতে হবে না, শুধু দেইখা যাও, তাহলে পরীক্ষাতে অপশন সহকারে আসবে, দেখলেই মনে পড়বে। আর প্রতিদিন শুধু দেখা যাবে, মুখস্থ করা লাগবে এরকম মাথায় টেন্ডেন্সি রাখবা না। শুধু এতটুকু রাখবা যে আমি এটা শুধু পড়তেছি, জাস্ট রিডিং পড়ে যাবা, তাহলেই দেখবা একদিন মুখস্থ হয়ে যাবে। তারপর কৌশল হিসাবে তোমরা এর মধ্যে HIV AIDS এটা তো সবাই পারে, ফ্লাভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর হয় সৃষ্ট রোগের নাম। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা H5N1, এটা আসে ইনফ্লুয়েঞ্জা H1N1। তো ইনফ্লুয়েঞ্জা H5N1 এটা হয় হাঁস মুরগি, H5N1। আর দেখো এইদিকে ইনফ্লুয়েঞ্জা H1N1 ভাইরাস, এটা চিকুনগুনিয়া। তাইলে H5 হাঁস মুরগি কিন্তু অনেকগুলাই থাকে, একটা থাকে না। তুমি এদিক দিয়ে এটা মনে রাখতে পারো যে H5 মানে হাঁস মুরগিতে হয়। বার্ড ফ্লু, পাখি আছে তো, তাইলে বার্ড ফ্লু মনে রাখা একেবারেই সহজ। আর H1N1 মানুষ, অর্থাৎ যার শরীরে হোক, মানুষ তো একজনই, হ্যাঁ, মানুষ একজন, এটাতে ওয়ান থাকবে H1N1, মানুষ শুকর। আর এটা হলে গিয়া ওয়ান সোয়াইন ফ্লু। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক, এটা তো মনে রাখতে হবে। নিপা ভাইরাস মানুষে সার্স। আর বেরিওলা ভাইরাস গুটি বসন্ত, বেরিওলা ভাইরাস গুটি বসন্ত এটা খুবই আসে, এটা মনে রাখবেন। বেরিওলা ভাইরাস আর লিগিয়া ভ্যাকসিনিয়া ভাইরাস, রুবিওলা ভাইরাস। বেরিওলা ভাইরাস থেকে আসে রুবিওলা ভাইরাস, তো বেরিওলা ভাইরাস আর ভ্যাকসিনিয়া ভাইরাস। গো বসন্ত, গুটি বসন্ত। গো বসন্ত, গুটি বসন্ত, এই দুটা মনে রাখা খুবই, দুটাই পরীক্ষার হলে খুবই ডিস্টার্ব করে, যে এটা হবে না ওটা হবে, এটা হবে না ওটা হবে। দেখো গো বসন্ত, গো বসন্ত ভ্যাকসিনিয়া, আর গুটি বসন্ত বেরিওয়ালা। তো বেরিওয়ালা মানে তুমি মনে রাখতে পারো ভেরি 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 স্মল, খুব ছোট ভাইরাস। তো বেরিওয়ালা খুব ছোট, মানে গুটি 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 গুটি, ভেরি মানে খুব ছোট, ভেরি স্মল মনে রাখবো। ভেরি ভাইরাস তো বেরিওয়ালা মনে রাখবো ভেরি স্মল। গুটি বসন্ত মানে কি ছোট ছোট বসন্ত। আর ভ্যাকসিন বিশাল বসন্ত, নামটাও বড়, তাই রাখবো গৌ বসন্ত, গরুতে হয়, গরু হাঁস মুরগি পশু পাখিতে হয় আর কি, বিশেষ করে গরু। তো এই গৌ বসন্ত বড়, ভ্যাকসিনিয়া বড়, গুটি বসন্ত তো ভেরিওয়ালা খুব ছোট। আর ব্রাসিলার জোস্টার ভাইরাস, এত পারি জল বসন্ত। অ্যাডিনো ভাইরাস, ভাইরাল নিউমোনিয়া। ইবোলা ভাইরাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইবোলা ভাইরাসে কী হয়, কোষের লাইসিস হয়। রাইনো ভাইরাস যে সাধারণ সর্দি, এটা GST-তে 24 প্রশ্নে আসা, যে রাইনো ভাইরাসের নিচের কোনটি হয়, বা সাধারণ সর্দি মানুষের কিসের দ্বারা হয়, রাইনো ভাইরাস। রুবেলা ভাইরাস, পোলিও ভাইরাস, পোলিওমাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস ভাইরাস, হারপিস। নিচেগুলো কিন্তু অনেকগুলোই সহজ, দেখো শুধু নামের সাথে মিল আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস ভাইরাস, হারপিস। হেপাটাইটিস বি, জন্ডিস, লিভার। হেপাটাইটিস দিয়ে তো জন্ডিস হয়, হেপাটিক মানে লিভার সমস্যা তো জন্ডিসই বলে। আর হেপাটাইটিস বি ভাইরাস। আর ইয়েলো ফিভার ভাইরাস, এটা পিঠ জ্বর, এটা মনে রাখার প্রথমে। ইয়েলো ফিভার ভাইরাস, পিঠ জ্বর। ভ্যাকসিনিয়া ভাইরাস তো পারাইলামই। গো বসন্ত। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, পা ও মুখের ক্ষত। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস সবচেয়ে ছোট ভাইরাস, এটা GST পরীক্ষাতে 24 আসছিল। হারপিস সিমপ্লেক্স, ক্যাপোসিস সার্কোমা, নোভেল করোনা ভাইরাস, COVID-19, পেপিলোমা ভাইরাস, অ্যাঞ্জেনিটাল ক্যান্সার। তারপর কিন্তু তোমাকে ওই উদ্ভিদের রোগ সৃষ্টিকারী তামাক, টোবাকো মোজাইক ভাইরাস, সিম বিন মোজাইক ভাইরাস, বুশ স্ট্যান্ড টমেটো। দেখো সিম বিন মোজাইক ভাইরাস, এটা বায়োলজিক্যালি বিন অর্থ সিম বোঝায়।
এটা মনে থাকবে কিন্তু বুশিস্টেন্ট টমেটো, চুংড়ো ধান, বানুচি টপ কলা, পটেটো মোজাইক ভাইরাস গোলালো, পটেটো গোলালো এটা মনে থাকবে কিন্তু টুংড়ো ধান, বানচি টপ কলা আর বুশিস্টেন্ট ভাইরাস টমেটো, এই তিনটাই মোটামুটি একটু সমস্যা আর কি। এই তিনটার ভিতরে হলে যেমন টবাক্কো মোজাইক তামাক, বিন মোজাইক ভাইরাস সিম, আর তারপরে বুশিস্টেন্ট টমেটো, টুংড়ো ভাইরাস ধান, বানুচি টপ কলা, পটেটো মোজাইক গোলালো। এগুলো বিশেষ করে যদি এগুলো অন্য ভার্সিটিতে না হতো তাহলে জাহাঙ্গীরনগরে এই প্রশ্ন পাওয়া শিওর। এটা এভাবেই মনে রাখতে পারো, অনেকে অনেক শর্টকাট দিয়ে দেয়, তুমি ওগুলো পরীক্ষা হলে এইসব শর্টকাট মনে থাকবে না। তুমি একটা প্রশ্ন সমাধানের জন্য পাবে 35 সেকেন্ড। আর বায়োলজি তো তোমার 25টা বা 30টা যে জায়গায় যাই থাকুক ওগুলো অ্যান্সার করতে হবে 4-5 মিনিটের ভিতরে। বায়োলজির জন্য তুমি 35 সেকেন্ডও পাবা না, পাবা 15 সেকেন্ড 16 সেকেন্ড। তখন ওইসব যতই তাবিজের মধ্যে কার ওই ছন্দ দেখে এসব ছন্দ মনেও থাকবে না, মনে আসবেও না। তুমি এভাবেই পড়ো, এভাবে যদি পড়ো হয়ে যাবে। আমি এভাবে পড়ছি, তোমরা এভাবে পড়ো। এভাবে পড়লে তোমার আলাদা ছন্দ মনে লাগবে না, রাখা লাগবে না, আর এগুলো এত ইয়ে হবে না। আর এগুলো তো অনেক প্রশ্ন আসছে, তুমি যদি এগুলো প্রতিদিন পড়ার প্রশ্ন সমাধান করো তাহলে শিওর তুমি এগুলো পারবা, পরীক্ষার হলেও মনে থাকবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।